ওয়েলকাম টু ষষ্ঠী শিক্ষালয়। আজকে নিয়ে চলে এলাম এসএসসি 2016 মামলার বিস্তারিত আপডেট নিয়ে। সুপ্রিম কোর্টে 2016 সালের ফাইনাল রায় কবে আসবে তা সব কিছু নিয়ে আলোচনা করব। তার আগে যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকনটি প্রেস করুন। চাকরি বাতিল মামলায় এসএসসির আর একটি কাণ্ড ঘটল। এসএসসি যে হলফনামা জমা দিয়েছে সেখানে অযোগ্যদের সংখ্যা কম দেখাচ্ছে। তার সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। সেগ্রিগেশন ম্যানার ক্যান বি ডান ইন মেনশন বিলো। তাহলে 2016 সালের নিয়োগকে গোটা তালিকা নিয়ে এখনও ধন্দে আছে গোটা বাংলা। দুর্নীতির অভিযোগ গত এপ্রিল মাসে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া গোটা প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বরের রায়ের ফলে চাকরি হারান 25,753 জন। এই রায়কে চ্যালেঞ্জ করে পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য শীর্ষ আদালতে দ্বারস্থ হন চাকরিচ্যুত বেশ কয়েকজন। কিন্তু এদিকে শেষ পর্যন্ত এই মামলায় বৈধ ও অবৈধ চাকরিপ্রাপকের তালিকা আলাদা করা সম্ভব কি না সেদিকে তাকিয়ে দিয়েছে গোটা দেশ। সুপ্রিম কোর্টে এই শেষ শুনানির দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আইনজীবী জানিয়েছিল যে নাইসা সংস্থায় জানিয়েছিল যে কোনো ডাটা নেই। তারপর আমরা বাধ্য হয়ে ডেটা স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করি। তার সঙ্গে আমরা নাইসার প্রাক্তন কর্তা পঙ্কজ বানসালের থেকে পাওয়া ডেটা সংগ্রহ দুটো ডেটাকে মিলিয়ে দেখি। দুটো তথ্য মিলেছে। পঙ্কজ বানসালের কাছে পাওয়া তথ্য ডেটা সম্পূর্ণ নির্ভুল। এছাড়াও সিবিআইয়ের আইনজীবী বলেন এসএসসির কাছে ডেটা ছিল তাতে কারসাজি হয়েছিল। আমাদের তদন্তে স্পষ্ট পঙ্কজ বানসালের কাছে যেটা রয়েছে তাতে কোনো কারসাজি হয়নি। সেক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দাবি যেহেতু পঙ্কজ বানসালের তথ্য নির্ভুল তাই পঙ্কজ বানসালের ডেটা ধরে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থী পৃথক করা সম্ভব। কিন্তু শেষ শুনানিতে প্রধান বিচারপতি জানিয়েছে সিবিআই বলছে বানসালের ডেটা নির্ভুল, কিন্তু এক্ষেত্রে আমরা নিশ্চিত হতে পারছি না যে আদতে পঙ্কজ বানসালের তথ্য নির্ভুল, কারণ আমাদের হাতে অরিজিনাল মার্কশিট নেই। তাই শুনানি শেষ হলো, রায়দান স্থগিত রেখেছে প্রধান বিচারপতি। আর সেইভাবে এসএসসি স্কুল সার্ভিস কমিশন অন্য তথ্য জমা করলো। কী তথ্য জমা করেছে দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট টিচার র্যাঙ্ক জাম্প 74 জন, আউট অফ দ্য প্যানেল 111 জন। অ্যাসিস্ট্যান্ট 11-12 20 জন, আউট অফ দ্য প্যানেল 18 জন। গ্রুপ সি 132, আউট অফ দ্য প্যানেল 249। গ্রুপ ডি 237, আউট অফ দ্য প্যানেল 371। টোটাল হচ্ছে 436 ও 749 জন। এদিকে নাম্বার অফ ক্যান্ডিডেট আইডেন্টিফাই সিবিআই অ্যাপয়েন্টেড অ্যান্ড নট 952 জন। ওএমআরশিট ইস্যু আছে 796 জন। ফর 90-11 907 জন, 772 জন। আর এদিকে গ্রুপ সি 3481 জন আর 782 জন। আর গ্রুপ ডি 2823 জন ও 1741 জন। এই টিমের টোটাল হচ্ছে 4091 জন। তাহলে টোটাল করলে হচ্ছে তো 4303 জন। এক্ষেত্রে কারণ এই সংখ্যাটার গরমিলের কারণ হচ্ছে অনেকের কি দু জায়গাতে নাম রয়েছে। চাই আগে ছিল 4000 ওই 5400 সামথিং, এখন হচ্ছে 3300। এই ডেটা সংশোধন করে এসএসসি সুপ্রিম কোর্টের কাছে হলফনামা আকারে জমা দিয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত রায় কি হতে পারে। আশা করা যাচ্ছে যে যোগ্যদের চাকরি থাকবে এবং অযোগ্যদের চাকরি থেকে ছাঁটাই করবে, এমনটাই উঠে আসতে পারে। তবে সুপ্রিম কোর্টের রায় কী তা সেই দিকে আমরা গোটা দেশ তাকিয়ে রয়েছে। চলো, যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের শেয়ার করুন।